আসসালামু আলাইকুম সবাইকে। কুকিং বাই তেইবাস মম চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করছি টমেটো কেচাপ। বছরের এই সিজনটাতে প্রচুর টমেটো পাওয়া যায়, তাই আমার মতন আপনারাও বেশি করে টমেটো কেচাপ তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন সারা বছর জুড়ে। এভাবে করে বানালে বাইরের টমেটো সসের থেকেও কিন্তু ঘরের টমেটো সস অনেকটাই মজা হয়। চলুন তাহলে দেখে নেই। প্রথমেই নিয়েছি আমি পাকা পাকা লাল লাল টুসটুসে টমেটো। আমি দুই রকম টমেটো নিয়েছি, একটা আছে লম্বাটে এবং যেটাকে আমরা বলি দেশি টমেটো, কামরাঙ্গা টমেটো যেটাকে বলি, সেটাও নিয়েছি। দু রকম টমেটো মিলিয়ে নিয়েছি। এটাকে জাস্ট একটাকে 4 ভাগ করে নিব। মাঝখানের শক্ত অংশটুকু ফেলে দিতে হবে। এভাবে করে সবগুলো টমেটো কেটে নিচ্ছি। এবার সমস্ত টমেটোর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন। এখানে আমি দুটো বড় সাইজের রসুন দিয়েছি এবং দুটো বড় সাইজের পেঁয়াজ দিচ্ছি, লবণ সামান্য, হালকা একটু টস করে নিচ্ছি। এবং ঢাকনা দিয়ে দিব টমেটো সফট হওয়া আগ পর্যন্ত। আমি এটাকে 15 থেকে 20 মিনিট জাল করে নিয়েছি। টমেটোর থেকে ভালো বেশ কিছু পানি বের হয়েছে। খুব একটা ওভার কুক করা যাবে না, জাস্ট টমেটোটা নরম হয়ে গেলেই এবার চুলাটা বন্ধ করে টমেটোটা ঠান্ডা হতে দিব এবং ভালো করে ব্লেন্ড করে নিব। দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ডারে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। কত সুন্দর একটি টমেটো সস তৈরি হয়ে গিয়েছে। এটাকে এখন আমি আরো স্মুথ করার জন্যে চালনি দিয়ে ছেঁকে নিব। এই যে এভাবে করে আমি একটি স্ট্রেনারে ভালো করে ছেঁকে নিব। যেহেতু আমি এখানে দেশি টমেটো ইউজ করেছি, তাই ছোট বিচি থাকতে পারে এবং অবশিষ্ট যে খোসাগুলো আছে সেগুলো চালনিতে রয়ে যাবে। এই যে এভাবে করেই আমি সব কটা টমেটো সস ছেঁকে নিব। এবার ছেঁকে নেওয়া শেষ, আবার সেই পাতিলে দিয়ে দিয়েছি। এবার আমি সম্পূর্ণ টমেটো সসে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ। এবার ভিনেগার দিব। ভিনেগারটা প্রথম ধাপে 1/2 কাপ দিচ্ছি, পরবর্তীতে আরো 1/2 কাপ দিব। দিচ্ছি স্বাদ মতন আরো কিছু লবণ এবং দিচ্ছি বিট নুন, বিট লবণও দিচ্ছি স্বাদ মতো। এবার ভালো করে নাড়তে নাড়তে টমেটো সসটা
এক্সট্রা পানিটা শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে নাড়তে থাকতে হবে, না হলে নিচে তলানিতে লেগে গেলে টমেটো সসটা কিন্তু ভালো হবে না। সাবধানতার সাথে নাড়তে হবে যাতে পোড়া না লাগে। দেখতে পাচ্ছেন আমি বেশ কিছুক্ষণ ধরে প্রায় 40 মিনিট ধরে নাড়তে নাড়তে ঘন করে নিয়েছি। এক্সট্রা পানি সব শুকিয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ঘনত্বটা। এই পর্যায়ে কিন্তু আমি আরো হাফ কাপ সিরকা অ্যাড করেছিলাম, সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, দুঃখিত। এবার আমি একটি বাটিতে দিয়ে টেস্ট করে নিচ্ছি এক্সট্রা পানি আছে কি নাই। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ঘন হয়ে গিয়েছে, এক্সট্রা পানি নেই। এবার ঠান্ডা হওয়ার পরে আমি একটি এয়ারটাইট বোতলে ভরে নিব। তৈরি হয়ে গেল হোমমেড টমেটো কেচাপ। বোতলজাত টমেটো কেচাপ থেকে কিন্তু ঘরের হোমমেড টমেটো কেচাপও কিন্তু খুবই মজা হয় এবং স্বাস্থ্যসম্মত বটেই। আমার বাচ্চাদের জন্য কিন্তু আমি আগামী রমজানের জন্য এই টমেটো কেচাপটা তৈরি করে রেখেছি। আর ছোট ছোট বোতলে বা এমন টমেটো সসের বোতল পাওয়া যায়, এগুলোতে ভরে রাখবেন। বেশি কোয়ান্টিটিতে যদি বড় বোতলে ভরে রাখি তাহলে বারবার ফ্রিজ থেকে বের করার কারণে টমেটো সসে ফাঙ্গাস পড়ে যেতে পারে, তাই ছোট ছোট বোতলে ভরে রাখাটাই বেটার। আর টমেটো সসের কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন, কালারটাও খুবই সুন্দর হয়েছে, খেতে কিন্তু বাইরের বোতলজাত টমেটো সস থেকে কিন্তু খুবই মজা হয়। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।